সকাল থেকে রাত ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দৌড়ানো। একদিকে দুপুরের রান্নার ধোয়া, অন্যদিকে বাচ্চাদের কোচিং আর সংসারের হাজারো ব্যস্ততা। এই সব কিছুর মাঝেও নিজের জন্য একটু সময় খুঁজে নেওয়াটাই বোধহয় আমাদের মতো মায়েদের আসল সার্থকতা। কদিন ধরে অনেক অসুস্থ ছিলাম, কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি, গলার অবস্থা অনেক খারাপ। তারপরও ভয়েস দিতে হচ্ছে, কারণ এটা হচ্ছে আমার কাজেরই একটা অংশ। দুপুরের রান্নাবান্না শুরু করেছি। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে, যেটার ভিডিও আমি ধারণ করতে পারিনি। তো দুপুরে রান্না শুরু করেছি, সেটা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো কেমন আছেন সবাই বলেন তো? অনেক দিন পর আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে সংসার আর সন্তানের পেছনে সময় দিতে দিতে একজন নারী এক সময় ভুলেই যান যে তার আলাদা একটা সত্তা ছিল। তার নিজের প্রিয় শখ, পছন্দের খাবার বা নিজের জন্য বরাদ্দ সময়গুলো ধীরে ধীরে সন্তান কি খাবে বা সংসারে কি লাগবে এই চিন্তার নিচে চাপা পড়ে যায়। এক হাতে রান্না করা, অন্য হাতে সন্তানের পড়া দেখা, আবার মনে মনে পরের বেলায় বাজারের তালিকা করা। এই যে অবিরত মানসিক পরিশ্রম, একে বলা হয় মেডালিটি অফ কেয়ার। শরীর হয়তো ক্লান্ত হয়ে আসে, কিন্তু মস্তিষ্ক কখনো বিশ্রাম পায় না। তারপরও দেখেন, দিন শেষে একজন নারীর জন্য কি অপেক্ষা করে। আসলে সমাজ একজন নারীকে সুপারম্যান হিসেবে দেখতে চায়। তাকে দক্ষ রাঁধুনি হতে হবে, আদর্শ মা হতে হবে এবং সব সামলে সব সময় হাসি মুখে থাকতে হবে। এই প্রত্যাশার চাপে অনেক সময় নিজের অসুস্থতা বা মানসিক অবসাদকেও মেয়েরা আড়াল করতে বাধ্য হয়। সন্তান অসুস্থ হলে মায়ের ঘুম হারাম হওয়া স্বাভাবিক, কিন্তু বাস্তবতা হলো মা অসুস্থ হলেও সংসারের চাকা থামে না। সেই জ্বর নিয়ে তাকে হয়তো সন্তানের টিফিন বানাতে হয়। এই নিঃস্বার্থ সেবা অনেক সময় এতটাই স্বাভাবিক ধরে নেওয়া হয় যে কেউ আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনও মনে করে না। যারা কর্মজীবী নারী, তাদের লড়াইটা আরও দ্বিগুণ। একদিকে অফিসের কাজ, অন্যদিকে সন্তানের অভাব বোধ করার অপরাধবোধ। সব কিছু সামলে চলার পরও দিন শেষে তাকে হয়তো শুনতে হয় যে সে ঘর বা সন্তান ঠিকমতো সামলাতে পারছে না। সংসার সামলানো মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। আমরা নারীরা মনে করি সংসার সামলাতে গিয়ে নিজের দিকে একদমই তাকানো যাবে না, নিজেকে শেষ করেই সংসার সামলাতে হবে। আসলে কিন্তু এমনটা না। নিজের খেয়াল নিজে না রাখলে কেউ আপনার খেয়াল রাখবে না। কেউ আপনাকে বলবেও না যে আপনি একবেলা খেয়েছেন কিনা, কেউ দেখতেও আসবে না। এজন্য নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে। নিজের জন্য দিনে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট সময় রাখাটা খুবই জরুরি। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক রান্নাবান্নাই করে ফেলেছি। আমার পেঁয়াজ কালি ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি ভেটকি মাছ ভেজে রেখেছিলাম, আর ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, তাহলে তরকারি কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। এই ডিমগুলো দিয়ে আজকে ভর্তা তৈরি করব। কোয়েল পাখির ডিমের ভর্তা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। যদি কেউ পুরো রেসিপিটা দেখতে চান, তাহলে আমার শারমিন স্ট্রিম পেজ থেকে দেখে নিতে পারেন। সেখানে আমি শুধুমাত্র রান্নার ভিডিও আপলোড করি। এই ডিম ভর্তার ভিডিওটাও সেখানে পেয়ে যাবেন। তো ডিমগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখে মনে হবে ছোট ছোট ডিম, খোসা ছাড়াতে কষ্ট হয়। একদমই না, ডিমের খোসাগুলো ছাড়াতেও সহজ হয়। তো এখন আমি খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এই ডিমগুলো এভাবে ভেজে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার বাসায় আমার বাচ্চারা অনেক পছন্দ করে, এজন্য আমি মাঝে মাঝেই এই ডিমগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি। দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, হাতে সময় একদমই কম। দুই ছেলে মেয়েরই তিনটায় ব্যস্ত রয়েছে, এজন্য আমি দুপুরে খাবার দিয়ে দিয়েছি। ওদের দুজনের খাবারটা আগে দিয়েছি যে ওরা আগে খাওয়া শেষ করুক। মেয়েটা খেতে বসে গিয়েছে, ছেলে নামাজ পড়ছে, এখনও টেবিলে আসে নাই। তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমিও রেডি হয়ে নিব, কারণ ওদেরকে নিয়ে আবার ব্যাচে দৌড়াতে হবে। আসলে জীবন বাস্তবতা অনেক কঠিন। সব কিছু সামলে চলাটা অনেক ধৈর্যের ব্যাপার। যারা একটু ধৈর্য সহকারে পরিকল্পনা মাফিক কাজ করে,
তারা ছটপট করে এগিয়ে যেতে পারে। তো আমি মেয়েকে কোচিংয়ে দিতে গিয়েছিলাম, মেয়ের কোচিংয়ে দিয়ে এখন আবারও বাসায় ফিরে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।